নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোচার চপের রেসিপি। মোচাটা ভালো করে কেটে নেব, তারপর ধুয়ে প্রেসার কুকারে প্রয়োজন মতো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় নুন হলুদ কিচ্ছু দিইনি। এবারে গ্যাসের আঁচে একটা কড়াই বসিয়ে তাতে প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে একটু হিং ফোড়ন দেব। হিংটা ভাজা হয়ে গেলে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা জল ঝরানো মোচাটা দিয়ে দেবো। এই মোচাটা কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে এক্সট্রা যে জলটা আছে সেটা শুকিয়ে যায়। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। তারপর এটা ভালো করে একটু ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর ভালো করে একটু কষে নেব। এর মধ্যে দেব 1 মুঠো ভেজানো কিশমিশ। মোচার চপে কিশমিশ দিলে কিন্তু খেতে ভালো লাগে, তবে যদি বাড়িতে থাকে তবে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এই যে জলটা দেখছেন এটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে ফেলতে হবে। আমার চ্যানেলে অন্যান্য রান্নার ভিডিওগুলোও আপনারা চাইলে অনায়াসে দেখে নিতে পারেন। এবারে এর মধ্যে দেব একটা সেদ্ধ আলু। মাঝারি সাইজের আমি আলু নিয়েছি, সেটা সেদ্ধ করে এর মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। আর দেব একটা কাঁচা লঙ্কা কুচি, চাইলে আপনারা একটু বেশি করেও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। দেব 1 মুঠো চিনে বাদাম ভাজা, আর দেব 1 মুঠো নারকোল কুচি ভাজা। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব এগুলো। দেখুন জল কিন্তু একটুও নেই, শুকিয়ে গেছে। মোচার চপ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য দেবো এর মধ্যে একটু বেশি করে চিনি, তবে যারা চিনি খান না দেবেন না, সেক্ষেত্রে চপটা একটু ঝাল ঝাল হবে। এবারে 1/2 চামচ গোটা মৌরি, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। এবার এই গুঁড়ো মশলাটা সবটা পুরের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের আঁচ বন্ধ করে দেবো। তারপর মশলাটা ভালো করে মিশিয়ে এই পুরটা আমি ঠান্ডা করে নেব। ভালো করে মিশিয়ে ঠান্ডা করে নেবেন, কিন্তু গরম একদম চপ তৈরি করবেন না। এবার ঠান্ডা হয়ে গেলে 1/2 চামচ গরম মশলা দেব। গরম মশলা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে একবার মিশিয়ে নেব। তারপর সমান আকারের ছোট ছোট গোল করে নেব। এই গোলগুলো এবার হাতের সাহায্যে আমি চপের আকারে গড়ে নেব। আমি এখানে গোল চাপটা আকার দিয়েছি, আপনারা নিজেদের খুশি মতো আকারে চপ গড়ে নেবেন। এবারে ভাজার পালা। ডিমের গোলায় বুড়িয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। যারা ডিম খান না তারা ময়দা অথবা কর্নফ্লাওয়ারের একটা গোলা তৈরি করে নেবেন, তার মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেবেন। বিস্কুটের গুঁড়ো মাখানোর পর আপনারা কোটোয় করে ফ্রিজে রেখে দিতে পারেন, 3-4 দিন অনায়াসে চলে যাবে। তারপর বের করে ভেজে নেবেন। আমি এখানে ডবল কোট করব, আর একবার ডিমের গোলায় বুড়িয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। আপনারা ডবল কোট চাইলেই করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, তবে ডবল কোট করলে একটু মুচমুচে বেশি হয়। এবার তেলে ভেজে নেব। 2 পিঠটা ভালো করে ভেজে তুলে নেব। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। নমস্কার।